এখন চলে আসো, প্রত্যেকের চ্যানেল হবে গ্রো, প্রত্যেকের চ্যানেল থেকে করতে পারবে ইনকাম। তো সেই জন্য তোমরা সবার প্রথমে চলে যাও ওয়াইটি স্টুডিওর মধ্যে। এই যে আমার ওয়াইটি স্টুডিও আমি ওপেন করে নিলাম, তো ওপেন করে নেবার সাথে সাথেই দেখো একটুখানি স্ক্রল করে উপরের দিকে তোলো। উপরের দিকে তোলার পরে দেখো এই যে একটা কিন্তু পপ আপ চলে এসছে এখানটাতে, রাউন্ড আপ বলে, ইউটিউব ক্রিয়েটার রাউন্ড আপ, দেখতে পাচ্ছ নিউজ। এখানে বলছে মান্থলি ক্রিয়েটার রাউন্ড আপ, বুঝতে পেরেছো? তারপরে এখানটায় কিছু লেখা রয়েছে বলছি, তারপরে দেখো শপিং অপশন রয়েছে। এখানে কিন্তু 502 টাকা আমি অ্যাফিলিয়েট রেভিনিউ কামিয়েছি, 40টা প্রোডাক্ট কিন্তু আমি সেল করেছি এই লাস্ট 28 দিনে, বুঝতে পেরেছো? ইনকাম কিন্তু প্রচুর রয়েছে ইউটিউবে, শুধুমাত্র অ্যাডসেন্সের ইনকাম যেটা আসছে অ্যাড থেকে সেটা নয়, তার সাথে কিন্তু আরো প্রচুর ইনকাম রয়েছে। আমার তো ভিডিও থেকে লোকে দেখছে, অ্যাড চলছে, তার জন্য কিন্তু আমি রেভিনিউ পাচ্ছি, তাছাড়াও এক্সট্রা ইনকাম কিন্তু এটা পেলাম। আবার ইউটিউব এই ইনকাম কিন্তু অ্যাড করে দিচ্ছে। তো আজকে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব, বুঝতে পারলে? তো দেখো এখানটাতে আমি যদি বলি, এখানে কি লিখেছে, ক্যাচ আপ অন দ্য লেটেস্ট নিউজ, ফিউচার অ্যান্ড ট্রেন্ডিং আপডেট ফ্রম ইউটিউব ক্রিয়েটার টু হেল্প ইউর চ্যানেল গ্রো। ফিউচারে তোমার চ্যানেল গ্রো হবে, তো লেটেস্ট নিউজ এখানটায় দিয়ে দিয়েছে, কি করে চ্যানেলটাকে গ্রো করবে, কি করে ইনকাম করবে, সব কিছু এখানটায় তুমি কিন্তু বুঝে নিতে পারবে, বুঝতে পেরেছো? ডিটেলসে সব জানতে পারবে এখান থেকেই। ইউটিউবের নতুন ফিচারটা কিন্তু অ্যাড করে দিয়েছে ইউটিউবের মধ্যে। তো এখন দেখো এখান থেকে তোমরা কি করে চ্যানেলটাকে গ্রো করাবে, কি করে রিচটাকে বাড়াবে, কি করে আর্নিং করবে, সবটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। বাংলায় প্রথম এই ভিডিও হচ্ছে, এর আগে কেউ কিন্তু এটা করেনি বাংলাতে এখনো পর্যন্ত। নতুন আপডেট মাত্র একদিন আগে এসছে, কালকে এসছিল, আমি টাইম পাইনি বলে বানাতে পারিনি, দেখো কালকে এসছিল এটা, বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো, এটার ফিচার দেখাবো, কি করে চ্যানেলটাকে গ্রো করবে, কি করে ইনকাম করবে, ইউটিউব কোন কোন ফিচার দিয়েছে, কোন কোন ফিচারের মাধ্যমে ইনকাম করা যায়, সবটা তোমরা জানতে পারবে, বুঝতে পারবে আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয় থাকি, তোমরা চ্যানেলের সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে আমাকে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাকে ধামাকা আপডেট দেখাতে চলেছি, ধামাকা ফিচার দেখাতে চলেছি, যার দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছে দিতে পারবে খুব সহজেই, খুব কম সময়ের মধ্যেই, এবং আর্নিং কিন্তু প্রচুর বাড়তে চলেছে মনিটাইজ চ্যানেলে, বুঝতে পেরেছো? তো এখন সবার প্রথমে এখানটায় জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে দেখো কি বলছে, বলছে এখানটাতে মান্থলি ক্রিয়েটার রাউন্ড আপ, ঠিক আছে, ক্যাচ আপ অন দ্য লেটেস্ট নিউজ, ফিচার অ্যান্ড ট্রেন্ডিং আপডেট ফ্রম ইউটিউব ক্রিয়েটার হেল্প ইউর চ্যানেল গ্রো, বুঝতে পেরেছো? হেল্প করবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে, বুঝতে পারলে? নতুন নতুন ফিচার কিন্তু অ্যাড করে দিয়েছে, আমি দেখাবো, চেক ইট আউট, এই যে পরিষ্কার লেখা রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করো। এখানে ক্লিক করলে ইউটিউবের একটা ভিডিওর মধ্যে চলে যাচ্ছে, এই যে একটা ভিডিও, ইউটিউবেরই একটা ভিডিও, তো এখানটা কিন্তু ইংলিশে চলছে, বুঝতে পেরেছো? এখন সোজাসুজি এই সেটিংস এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে যে ক্যাপশন রয়েছে দেখো, এই যে ক্যাপশন, এই যে ক্যাপশনটা আছে, ক্যাপশনটার মধ্যে ক্লিক করে দেখো ইংলিশ ইউনাইটেড কিংডম রয়েছে, কিন্তু এখানটায় জাস্ট ক্লিক করে দাও, ক্লিক করে দিয়ে তুমি তোমার ভাষাটাকে চুজ করে নাও, যদি বাংলা হয় তাহলে বাংলা করো, এই যে বাংলা রয়েছে আমাদের, এই যে বাংলা করে দিলাম, যদি যারা হিন্দি দেখবো তারা হিন্দি করো। তারপরে এই ভিডিওটাকে একবার দেখে নাও, ঠিক আছে? এই যে বাংলায় লেখা হচ্ছে দেখো, এই যে আমরা কিন্তু বাংলায় কিন্তু লেখা হচ্ছে, বুঝতে পেরেছো? যে নতুন নতুন ফিচারগুলো অ্যাড করেছে, কি করে ব্যবহার করবে একবার জাস্ট দেখে নাও, দেখে নিলেও তোমরা পুরোটা বুঝতে পারবে না, আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি, একবার জাস্ট দেখে নেবে, ঠিক আছে? এই যে ভিডিওটা একবার দেখে নেবে, তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে একবার দেখে নিও, বুঝতে পারলে? তো এই যে বাংলায় লেখা উঠে আছে কিন্তু ইংলিশে কথা বলছে, বুঝতে পারলে? একটু চালিয়ে দিই। Tap to choose a color and start typing to add a title. Next, tap the sticker to set how long you want the countdown to last. তো দেখতে পেয়েছো ইংলিশে বলছে কিন্তু লেখাটা বাংলায় হচ্ছে, তুমি লেখাটা পড়ে নিতে পারবে, ঠিক আছে? একবার দেখে নিও, যদি না দেখো তাতেও সমস্যা নেই, আমি তোমাদেরকে সবটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে নতুন আপডেট ফিচার অ্যাড করেছে, কি কিভাবে সেটা ব্যবহার করতে পারবে তোমরা, সবটাই তোমাদেরকে এবার আমি দেখাবো। এর জন্য আমি এখানটাতে সব রেডি করে নিয়েছি, এই যে দেখো এখানে কি বলছে, রাউন্ড আপ, যেটা ওইটাই কিন্তু এখানে নিয়ে এসেছি। তো এখানটাই যে রাউন্ড আপের মধ্যে দেখো সর্বপ্রথম তোমার চ্যানেলের মধ্যে কোনো কপিরাইট আছে কিনা, কমিউনিটি গাইডলাইন আছে কিনা, তুমি তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে চেক করতে পারো,
ঠিক আছে, একদম সহজ ব্যাপার, তুমি চেক করতে পারবে। কি করে করবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। প্রথমে তুমি এখন চলে আসো ওয়াইটি স্টুডিওতে। চলে আসার পরে তোমার লোগোতে ক্লিক করে দাও। লোগোতে ক্লিক করার পরে দেখো এখানটা এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, ঠিক আছে, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে একবার ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানটাতে পরিষ্কার লেখা দেখিয়ে দিয়েছে কপিরাইট স্ট্রাইক আমার নান, মানে নেই, আমার কপিরাইট স্ট্রাইক নেই চ্যানেলে। কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি আছে না, ওয়ার্নিং আছে। তোমার যদি ওয়ার্নিং থাকে ওয়ার্নিং দেখাবে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ দেখাবে, একটা দুটো তিনটে যা থাকবে সব দেখাবে। কিন্তু আমার শুধুমাত্র একটাই ওয়ার্নিং স্ট্রাইক আছে, তাই কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে তুমি তোমার কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারো ইউটিউবের, বুঝতে পেরেছো? এটা কিন্তু চেক করে নেবে অতি অবশ্যই, বুঝতে পারলে? তারপরে নেক্সট কি, তারপরে নেক্সট হচ্ছে ভিডিও নোটিশ, ঠিক আছে। তো ভিডিওতে একটা নোটিশ কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে, সেই নোটিশটা দেখলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে, ঠিক আছে। তো নোটিশের বিষয়ে আমি আর বেশি কিছু বলছি না, ওটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। তারপরে হচ্ছে দেখো এখানে দেখাচ্ছে কিনা কাউন্টডাউন। এই যে কাউন্টডাউন রয়েছে, এই কাউন্টডাউনটা কি জিনিস? কাউন্টডাউন হচ্ছে লাইভের মধ্যে। দেখো তুমি লাইভে যাবে, তুমি কয় সেকেন্ড কাউন্টডাউন রাখবে সেটা তোমার ইচ্ছা, বুঝতে পেরেছো? যে ডাইরেক্ট তুমি ওই যে 3, 2, 1 করে কাউন্টডাউন হতো, সেটা তুমি আরো বেশি করে কাউন্টডাউন করতে পারো, বুঝতে পেরেছো? নতুন একটা মানে লাইভের মধ্যে ফিচার অ্যাড হয়ে যাচ্ছে কাউন্টডাউন বলে। তো এটাও তুমি কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু অনেকটাই ভালো লাগবে যারা লাইভে তোমার কাছে জয়েন হতে পারে, যে যত ফাস্ট জয়েন হতে পারে, ঠিক আছে, এই বিষয় নিয়ে। তারপরে কি বলছে না, রিমিক্স ভিডিও রি ইমাজিন বিষয়ে। তো রি ইমেজিন বিষয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। যখন এই ফিচারটা এসেছিল আমার কাছে, তখন রোল আউট কিন্তু সবার কাছে হয়নি, জাস্ট আপডেট ফিচারটা চলে এসেছিল আমার কাছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি রি ইমেজিনটা কি জিনিস। তো এর জন্য সোজাসুজি তুমি ইউটিউবটা ওপেন করো। এবার এই ভিডিওটাকে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে চালু করে দেখি কোন কোন ভিডিওতে দিয়েছে, বুঝতে পেরেছো? সব ভিডিওতে কিন্তু এখনো ইমেজিন মনে হয় দেয়নি। সাপোজ কোনো একটা শর্ট ভিডিও আমি চালু করবো এখান থেকে, ধরো আমি এটা চালু করলাম। চালু করার পরে এবার আমি এখান থেকে দেখবো এই যে রিমিক্সের বাটন আছে না, এখানটায় জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবো না, এখানে কিন্তু রিইমেজিন দেয়নি এটার মধ্যে, ঠিক আছে। তো এরকম করে তোমাদেরকে দেখে নিতে হবে কোন ভিডিওর মধ্যে রিইমেজিনটা দিয়েছে। তো জাস্ট কোনটায় দিয়েছে, ধরো এটা একটু চালু করলাম। চালু করার পরে দেখি এটা দিয়েছে নাকি, এটাতেও দেয়নি। রিইমেজিন বলে একটা অপশন থাকবে এখানটাতে, বুঝতে পেরেছো? তো দেখে নিই আমি কোন ভিডিওতে দিয়েছে, একটুখানি তোমাদের দেখিয়ে দেবো সেটা। তো এই যে এখানে দেখো আমি একটা শর্ট ভিডিও বের করে নিলাম। যখন আমি রিমিক্সের মধ্যে এখানে ক্লিক করছি, এখানে দেখো নতুন একটা ফিচার কিন্তু দিয়ে দিয়েছে, সেটা কিনা রি ইমাজিন বলে। এই যে রি ইমাজিনের দ্বারা নতুনত্ব ভাবে তুমি কিন্তু ভিডিও বানাতে পারবে এই ভিডিওটার থেকে, কোনো প্রবলেম নেই কিন্তু এর মধ্যে, বুঝতে পেরেছো? জাস্ট এর মধ্যে ক্লিক করো। ক্লিক করলেই কিন্তু তোমার সামনে এই অপশনটা চলে আসবে। এবার কন্টিনিউ করে দাও। কন্টিনিউ করে দেওয়ার পরে এইবার তুমি এখানটাতে ভিডিওতে কি করতে চাও, কি দেখাতে চাও, তোমার ছবি কি অ্যাড করতে চাও, তোমার ছবি দিয়ে কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে প্লাসের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখান থেকে তুমি তোমার একটা ছবি নিয়ে নাও। এই ধরো আমি একটা ছবি নিয়ে নিলাম। ছবি নেওয়ার পরে এবার এখানে তুমি কি করতে চাইছো সেই ডিটেলসটা তুমি এখানে লিখতে পারো, বা উপরে কিন্তু লেখা রয়েছে। এই দেখো কতগুলো কিন্তু টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট তুমি এখানটাতে ক্লিক করে দাও, তাও হয়ে যাবে। জাস্ট এই অ্যারোতে ক্লিক করে দাও। এবার দেখো রি ইমেজিন ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে এখনই, বুঝতে পেরেছো? খুব ইজি ব্যাপার। এখান থেকে নতুনত্ব একটা ভিডিও তুমি কিন্তু তৈরি করে ফেলতে পারবে। এখানটায় এআই এর দ্বারাই কিন্তু হচ্ছে। এই যে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে করে এটা 100% হয়ে গেলেই কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে, বুঝতে পেরেছো? দেখো হয়ে যাক, দেখি পুরোটা হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? খুব সহজ। নতুন নতুন ফিচার অ্যাড করছে, নতুনত্ব ভিডিও করার জন্যই কিন্তু করছে, বুঝতে পেরেছো? এমনি এমনি নয়। দেখো রিইমেজিন ভিডিওটা হয়ে যাক, তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু। দেখো 95% কিন্তু হয়ে গেছে, এক্ষুনি 100%ও হয়ে যাবে। তারপরে তোমাদেরকে ভিডিওটা আমি দেখাবো যদি ইমেজিন ভিডিও কি হয়, বুঝতে পেরেছো? এই যে রেডি হয়ে যাচ্ছে এক্ষুনি ভিডিও। দেখো রেডি হয়ে গেছে ভিডিওটা, এই দেখো হচ্ছে, ঠিক আছে। এবার তুমি এটাকে জাস্ট নেক্সট নেক্সট করে তুমি ভিডিওটাকে আপলোড করে ফেলতে পারো, ঠিক আছে। তো ভিডিও তৈরি হয়ে গেল, এবার তুমি নেক্সট করে আপলোড করে ফেলতে পারবে। তো এইভাবে ইমাজিন ভিডিও তৈরি করতে হয়, ঠিক আছে। তো তারপরে এবার তোমাদেরকে দেখাই নেক্সট কি রয়েছে। নেক্সট রয়েছে ইউনিক রিচ ভিউজ। তো ইউটিউব নতুন একটা কিন্তু অপশন চালু করছে যে ইউনিক রিচ বলে, ঠিক আছে। ইউনিক রিচ, তো একটা ভিডিও রিচ কতটা গেছে, ইউনিক রিচ কতটা গেছে, আর ইউনিক ভিউজ কতটা এসছে, সেটা কিন্তু তুমি আলাদা আলাদা দেখতে পাবে, বুঝতে পেরেছো? এটা নতুন একটা ফিচার অ্যাড করছে তোমার ভিডিওর ভিউজ কাউন্টিং এর ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তো নতুনভাবে কাউন্টিং হবে, ইউনিক রিচ কতটা গেছে, ইউনিক ভিউজ কতটা হয়েছে, তার থেকে রিচ কতটা গেছে আবার কতটা ভিউজ এসছে সেটা কাউন্টিং তোমাদেরকে দেখিয়ে দেবে। তারপরে হচ্ছে ভিডিও এআই অপশন, নতুন করে একটা কিন্তু অপশন অ্যাড করে দিয়েছে, বুঝতে পেরেছো? তো সেখান থেকে তুমি জানতে পারবে তোমার ভিডিওতে কি প্রবলেম আছে। এর দ্বারা তুমি জিজ্ঞাসা করতে পারবে যে ভিডিওতে ভিউজ কেন কম এলো, বা কেন ভাইরাল হলো না, বা ভাইরাল হলো কেন, সবটাই তুমি কিন্তু জানতে পারবে। সেটা কেমন, এই ইউটিউবটা ওপেন করো। ইউটিউবটা ওপেন করলে পরে
এই যে সাপোজ ধরো আমি কোনো একটা ভিডিওকে চালু করব এখান থেকে, ঠিক আছে, র্যান্ডামলি কোনো একটা ভিডিও যদি আমি চালু করি এখান থেকে, সাপোজ ধরো এই একটা আমি ভিডিও চালু করলাম, চালু করে দেখি এখানে দিয়েছে কিনা একে। এই যে দেখো দিয়ে দিয়েছে কিন্তু, এই যে ফিচারটা দিয়ে দিয়েছে কোনটা না, ফিচার হচ্ছে এইটা হচ্ছে এআই ফিচার, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করলে তুমি সবকিছু ডিটেলস এখান থেকে কোশ্চেন করতে পারবে, জানতে পারবে, বুঝতে পারলে। খুব ভালো এইসব বিষয়গুলো। তো এরকম কিন্তু ইউটিউব নতুন নতুন অপশন অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। তারপরে কি আরেকটা নতুন একটা অপশন দিচ্ছে কিনা, সেটা হচ্ছে গিফট। দেখো এই যে গিফট, বুঝতে পেরেছো, গিফট যে অপশনটা দিয়েছে, এই যে গিফট, এই গিফটটা কিসে না, লাইভে কিন্তু গিফট বলে একটা অপশন চালু করেছে, যেমন সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস ছিল, ঠিক আছে। তো সেরকম একটা গিফট, যদি গিফট তোমাকে কেউ করে, সেই গিফট থেকেও কিন্তু তোমাদের ইনকাম হবে। যেমন সুপার চ্যাট থেকে ইনকাম হতো, যেমন সুপার স্টিকার থেকে ইনকাম হতো, তেমন কিন্তু সুপার এই গিফট থেকেও কিন্তু ইনকাম হবে। তো গিফট লোকে যখন পাঠাবে, সেই গিফট যখন এক জায়গায় হবে, কত গিফট হয়েছে, ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আর্নিং তুমি কিন্তু পেয়ে যাবে, বুঝতে পারলে তো। যেমন সুপার চ্যাট থেকে আমরা যেটা টাকাটা পাই, ঠিক গিফট থেকেও কিন্তু সেই টাকাটা আমরা পাবো, বুঝতে পেরেছো। লোকে অনেক রকমের গিফট আছে, সেই গিফট করলে কিন্তু সেখান থেকে এক জায়গায় হয়ে আমরা কিন্তু ডলারটা নিতে পারবো, বুঝতে পেরেছো। তো এই যে রাউন্ড আপের যে ইউটিউব ক্রিয়েটার রাউন্ড আপ যেটা দিয়েছে, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। তো তোমাদের কার কেমন লেগেছে আপডেট ফিচার কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।